বাম বিধায়করা বিধানসভার ভেতরে এবং বাইরে বিভিন্ন ঘটনা নিয়ে এমন সব মন্তব্য করছেন যা জনমনে বিভ্রান্তি সৃষ্টির শামিল। এই অভিযোগ শাসক দলের। মঙ্গলবার বিধানসভায় এমনই একটি ঘটনা ঘটল। এদিন বাজেট প্রস্তাবের বিরোধিতা করে বক্তব্য রাখছিলেন বাম বিধায়ক ইসলাম উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, ধর্মনগরের পেকুছড়া থেকে কয়েকটি ধর্মীয় সংখ্যালঘু পরিবার নিরাপত্তাহীনতার কারণে কৈলাসহর এবং কদমতলায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বাম বিধায়ক ইসলাম উদ্দিনের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান মন্ত্রী সুধাংশু দাস। তিনি দাবি জানান, ধর্মীয় সংখ্যালঘু অংশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন কোনো রেফারেন্স বা সত্যতা থাকলে তা বিধায়ককে বিধানসভায় দাখিল করতে হবে। মন্ত্রী সুধাংশু দাস আরও বলেন, দুর্গাপুজোর আগে কদমতলায় যে ঘটনা ঘটেছে তাতে 4 থেকে 5 হাজার দুষ্কৃতকারী অস্ত্র নিয়ে যেভাবে আক্রমণ সংঘটিত করেছে, তখন সেখানে থাকা পুলিশ সুপার, পুলিশ ফোর্স এবং টিএসআর ফোর্স কদমতলা বাজার রক্ষা করতে পারেননি। দুষ্কৃতকারীরা এতটাই জেহাদি মনোভাব নিয়ে নেমেছিল যে পুলিশকে পর্যন্ত পিছু করতে বাধ্য হয়েছিল। মন্ত্রী সুধাংশু দাস জানান, বাম বিধায়ক ইসলাম উদ্দিনের নিকট আমার প্রশ্ন, রাজ্যে সংঘটিত হওয়া এমন কোনো ঘটনা রয়েছে কিনা যেখানে হিন্দুরা অস্ত্র নিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের কোনো একটি বাড়িতে আক্রমণ সংঘটিত করেছে? বাম বিধায়ক ইসলাম উদ্দিন বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন মন্ত্রী সুধাংশু দাস। এটার কোনো রেফারেন্স বা সত্যতা আছে কিনা আমি বলবো, থাকলে সাবমিট করবেন। নাম্বার 2, এটা নিশ্চয়ই ভুলে যাননি, দুর্গাপূজার আগে কদমতলাতে যে ঘটনাটা ঘটেছে, প্রায় 4 থেকে 5 হাজার নিশ্চয়ই দুষ্কৃতিকারী অস্ত্র শস্ত্র নিয়ে যে লেভেলে তারা অ্যাটাক করেছে, এসপি স্বয়ং নিজে সেখানে ছিল, পুলিশ ফোর্স ছিল, টিএসআর ফোর্স ছিল, তারপরেও তারা কদমতলা বাজারকে কিন্তু রক্ষা করতে পারে। এটা কতটা ফোর্স নিয়ে, কতটা জিহাদি মেন্টালিটি নিয়ে তারা নামলে পড়ে পুলিশ পার্সোনাল পর্যন্ত পেছনে যেতে পারে। এখন আবার এবং ওকে অনেকেই বলেছেন যে পেছন থেকে সেটা সমর্থন করেছেন, তাই বলেছেন। তো ওনার কাছে আমার প্রশ্ন থাকে, ত্রিপুরা রাজ্যের একটা ইনসিডেন্ট উনি বলুন, হিন্দুরা অস্ত্র শস্ত্র নিয়ে দা, লাঠি, কুদাল, পন্থী, বন্দুক, বাম বিধায়ক ইসলাম উদ্দিনের এই ধরনের মন্তব্যের প্রতিবাদ জানান বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তিনি জানান, আমাদের সরকার প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা বিধানে আন্তরিকভাবে সচেষ্ট এবং মানবিক। বিধায়ক ইসলাম উদ্দিনের এই ধরনের মন্তব্যের সত্যতার রিপোর্ট বিধানসভায় জমা দেওয়ার জন্য দাবি জানান তিনি। পরে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিধায়ককে কোন কোন পরিবারে নিরাপত্তাহীনতায় চলে গেছে তার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেন। এদিন মন্ত্রী সুধাংশু দাসের প্রতিবাদ নিয়ে বাম বিধায়করা কার্যত নীরব ছিলেন। পরে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে প্রশাসনিক পর্যায়ে তদন্ত করার জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নিকট অনুরোধ জানান। সংশ্লিষ্ট বিষয়ে একটি রুলিং জারি করেন অধ্যক্ষ।